আসসালামু আলাইকুম। এখন আপনার স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোবাইল দিয়ে তোলা নর্মাল ফটো, এবং এখন যে ফটোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের ফটোটি, আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিয়েছি ডিএসএলআর এর মতো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারাও কিভাবে এই ছবিটির মতো আপনার যে কোনো একটা নর্মাল ফটোকে ডিএসএলআর এর মতো ব্লার করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। শুরুতে আমাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে, এবং সার্চ বারে লিখে সার্চ করতে হবে ফটো রুম। ফটো রুম লিখে সার্চ করলে এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। তো অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটা আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করব। আর অ্যাপটি হয়তো অনেকের কাছে পরিচিত এবং অনেকেই অ্যাপটি ব্যবহার করেছেন। তো যারা অ্যাপটি সম্পর্কে জানেন না তারা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাপের ইন্টারফেস। তো এখানে আসার পর আপনারা প্রথম স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবেন, এবং এইখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে ফটো এডিটিং ক্লাসিক, এবং এইখানে আসার পর আপনারা ব্লার একটি অপশন পেয়ে যাবেন। ব্লার অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। তো এখান থেকে আপনি গ্যালারি আইকনে ক্লিক করে দিবেন। দেন এবারে এখান থেকে আপনার গ্যালারিতে চলে আসবেন। তো এইখান থেকে আপনার যে ফটোটি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তো আমরা এই ফটোটি ব্যাকগ্রাউন্ড ব্লার করবো, তো আমরা এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে কিছুক্ষণ সময় আমরা ওয়েট করব। আর অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি আপনি অ্যাক্টিভ রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এবং সাথে সাথে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ডিএসএলআর এর মতো ব্লার হয়ে গেছে। তো এই ব্লারটাকে চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। তার জন্য আপনি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, এবং এইখানে আসার পর ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে একটু স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন, এবং এইখান থেকে যে ব্লারটা দেখতে পাচ্ছেন এই ব্লারে এইখানে ক্লিক করবেন। এবার এইখানে ক্লিক করলে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ব্লার এড করতে পারবেন, যেমন এখানে বুকে ব্লার দেওয়া আছে, তারপরে গোশান ব্লার, তারপরে মোশন ব্লার, এগুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে গোশান ব্লারে চলে আসবো। তো গোশান ব্লারে চলে আসার পরে এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু আপনারা ব্লাডটাকে কম বেশি করতে পারবেন। তো আমরা এই ব্লাডটাকে আমরা 15 করে দিই। তো আমরা 15 করে দিলাম। তো এটা এটা হচ্ছে একটা ডিএসএলআর মতো একটা প্রফেশনাল বাইপ আসছে। তারপরে এখান থেকে ডান এই অপশনে ক্লিক করবেন। তারপরে এবার এখান থেকে আবার যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন এবং এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করেন, তো এইখান থেকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি কন্ট্রাস্ট সিচুয়েশন এগুলো বাড়াতে চান তাহলে আমি আপনাদের দেখাই যে সিচুয়েশনটা আমি একটু বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের সিচুয়েশনটা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে, বেড়ে গেছে। তো এইখান থেকে এবার আপনি চাইলে কিন্তু এই পার্সনে ক্লিক করে আপনাকেও আপনার মতো করে এডিট করতে পারবেন। আপনার যে ফটোটা আছে এটাকেও আপনি কিন্তু আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো এইখানে আসার পরে এখান থেকে আপনারা আবার অ্যাডজাস্ট একটি অপশন পেয়ে যাবেন। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিবেন, এবং এইখান থেকে লাইট, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো সব কিছু আপনি কিন্তু আপনার মতো করে ইনক্রিজ করতে পারবেন, অর্থাৎ আপনার মতো করে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে এবার সিম্পল এবার এখান থেকে জাস্ট আমরা এই শেয়ার আইকনে ক্লিক করব, এবং এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আমরা গ্যালারিতে সেভ করে নেব।